গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন রে ব্র্যাডবেরির লেখা গল্প দ্য ব্লু বটল। গল্পে বিভিন্ন চরিত্র অ্যালবার্ট, লিওনার্ড এবং আগন্তুক। গল্প পাঠে এবং চরিত্রাভিনয় সৃজন গুপ্ত। অন্যান্য চরিত্রে দীপায়ন মালাকার। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্পের সূত্রধার এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রে ব্র্যাডবেরির লেখা দ্য ব্লু বটল। সূর্য ঘড়ি অর্থাৎ সোলার ক্লকসগুলি সাদা নুড়িতে ঢাকা। যেসব এবড়ো খেবড়ো পাথরের চাইয়ের গায়ে একদিন বাতাস ডানা ঝাপটাত, সেগুলো এখন মুখ গুঁজে পড়ে আছে বালির বুকে। ওই বালির উপর দিয়ে একদিন সাগরের জল বয়ে যেত। সে সাগর আজ শুকনো, খটখটে। প্রাচীন শহরগুলো চাপা পড়ে আছে বালি আর পাথরের নিচে। মঙ্গল গ্রহ এখন মৃত। চারদিকের নিস্তব্ধতা ভেঙে একটা ক্ষীণ যান্ত্রিক শব্দ এগিয়ে আসে। পুরনো আমলের একটা স্থলযান। তার মধ্যে বসে থাকতে দেখা যায় অ্যালবার্ট বেক এবং লিওনার্ড ক্রেগকে। হ্যালো, অ্যালবার্ট ফিসফিস করে বলে, ঈশ্বরের দোহাই অমনভাবে চেঁচিও না। শহরের যেটুকু এখনো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে তোমার চেঁচানির ধাক্কায়, সেটুকুরও আর মাটিতে মিশতে দেরি হবে না। আর তাহলে আমাদের এত দূর আসাটা পণ্ডশ্রম হবে কিনা বলো? আবার খানিকটা নিস্তব্ধতা। শেষে অ্যালবার্টই মুখ খোলে, চলো এবারে আস্তে আস্তে বাড়িগুলোর ভেতরে ঢোকা যাক। তুমি কি তাহলে সত্যি সত্যি ওই ধ্বংসস্তূপের মধ্যে ঢুকতে চাইছো? লিওনার্ড বিরক্তিতে মুখ বেঁকায়। আর তাও কিনা একটা সামান্য বোতলের জন্য? সত্যি কি যে আছে ওতে? কেন যে ওই হতচ্ছাড়া বোতলটাকে হাতানোর জন্য সবাই এমন পাগল জানি না। অ্যালবার্ট সন্তর্পণে গাড়ি থেকে নেমে আসে। তারপর গলা নামিয়ে বলে, কে জানে কোন আদ্যিকালে মঙ্গল গ্রহের বাসিন্দারা ওই নীল বোতলটা বানিয়েছিল। আজ অব্দি কত লোকের হাতেই না ওটা এসেছে, আবার হাতছাড়াও হয়েছে। আশ্চর্যের কথা এইটা যে যারা বোতলটা পেয়েছিল তারা কেউ বলেই যায়নি কি ছিল তার মধ্যে। তবুও তো পাগলের মতো খুঁজে চলেছ। মঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত তুমি কোথায় যাওনি বলো তো? শুনে অ্যালবার্ট হাসে, বলে, আরে ওই বোতলের মধ্যে সত্যি যে কি আছে তা জানা নেই বলেই তো ওই বোতলটা পাওয়ার জন্য সকলেই এত উৎসাহী। আমি কিন্তু সত্যি বলছি, তোমার এই পাগলামি আমার একটুও ভালো লাগছে না। বিরক্তিতে ফেটে পড়ে লিওনার্ড। আচ্ছা বেশ বেশ, তুমি না হয় গাড়িতেই বসো। লিওনার্ডকে যেন এড়িয়ে যেতে চায় অ্যালবার্ট। এই বাড়িগুলো আমি একাই ঘুরে দেখছি। মিনিট 15 পর দুজনকেই দেখা যায় সামনের বড় বাড়িটার ভেতরে। হঠাৎ অ্যালবার্ট বলে, আরে লিওনার্ড, তুমি একটা সুন্দর গন্ধ পাচ্ছ, যেন খুব ভালো জাতের হুইস্কি কিংবা ব্র্যান্ডি। লিওনার্ড মুচকি হেসে বলে, ওই ঘরে ঢোকার মুখে দেওয়ালের ধারে একটা বোতলের মধ্যে ছিল তো, এক ঢোকে সাবার করে দিয়েছি। অ্যালবার্ট চমকে ওঠে, বলে, তুমি বোতলের রংটা খেয়াল করেছিলে? আরে ধুর, আধো অন্ধকারে কি আর চেনা যায় নাকি রং? লিওনার্ডের কথায় তাচ্ছিল্যের ভঙ্গি। ওই তো দরজার পাশেই তো পড়ে আছে খালি বোতলটা, দেখো না গিয়ে। নীল রঙের কাঁচের বোতল। ঘরের বাইরে ফটকের সামনে দাঁড়িয়ে বোতলটাকে খুব সাবধানে হাতে নেয় অ্যালবার্ট। আরে এটা তো দেখছি বেশ ভারী। ধুর, তা কি করে হবে? আমি তো পুরো বোতলটাই খালি করে দিয়েছি। দাও তো দেখি। বোতলটা হাতে নিয়ে আবার গলায় উপর করে লিওনার্ড। গলা দিয়ে পানিও নেমে যাওয়ার ঢক ঢক শব্দ। চারপাশে মৃদু
সুগন্ধ। আশ্চর্য, খালি বোতলটা আপনা আপনি আবার ভরে গেল কি করে? অ্যালবার্টের দিকে বোতলটা এগিয়ে দেয় লিওনার্ড। তুমি কি এখনো বুঝতে পারোনি যে এটাকেই আমরা এতদিন ধরে খুঁজে বেরিয়েছি? পরম যত্নে বোতলটার গায়ে হাত বোলাতে থাকে অ্যালবার্ট। আর ঠিক তখনই যেন কার পায়ের শব্দ কানে আসে। এই মশাইরা একটুখানি এদিকে দেখবেন। চমকে উঠে দুজনেই পেছন ফেরে। ফটকের বাইরে দাঁড়িয়ে আছে ষণ্ডা চেহারার একটা লোক। কুতকুতে চোখে তাকিয়ে রয়েছে তাদের দুজনের দিকে। লোকটার হাতে ধরা অস্ত্রটা দুজনেরই চেনা। আমায় ক্ষমা করবেন। অচেনা মানুষটির ঠোঁটে মৃদু হাসি। আসলে এসব বন্দুক টন্দুক ধরতে আমার একটুও ভালো লাগে না। নেহাত আপনাদের হাতের ওই বোতলটা আমার না পেলেই নয়। ওটাকে অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি কিনা। অ্যালবার্টের মনটা ভারী হয়ে ওঠে। বোতলটা হাতে এলো, অথচ তার রহস্যটুকু বের করার আগেই তা খোয়াতে হচ্ছে। কিন্তু উপায় বা কি? আস্তে আস্তে হাত বাড়িয়ে বোতলটা এগিয়ে দেয় আগন্তুকের হাতে। সত্যি এত সহজে যে কাজটা হাসিল হবে ভাবতেই পারিনি। অ্যালবার্টের হাত থেকে বোতলটা নেওয়ার সময় বিড়বিড় করে বলে ওঠে লোকটা। তারপর নিমেষের মধ্যে ফটকের বাইরে উধাও হয়ে যায়। মাঝরাতে জঙ্গলের ভেতর জোড়া চাঁদের আবছা আলোয় পুরনো জীর্ণ শহরটাকে ধুলোবালির ঢিবির মতো দেখায়। ক্ষত বিক্ষত রাস্তা ধরে গাড়িটাকে সন্তর্পণে চালাতে চালাতে লিওনার্ড বলে, লোকটা যখন সাইকেলে চেপে পালালো তখনই জানি ওরা টিকি ছুঁতে পারছি না আমরা। এই দাঁড়াও তো, রাস্তা ধারে কি যেন একটা দেখলাম বলে মনে হলো। অ্যালবার্ট বন্ধুর পিঠে আলতো করে চাপড় মারে। লিওনার্ড গাড়িটা পিছিয়ে আনে। অ্যালবার্টের টর্চের তীক্ষ্ণ আলো এসে পড়ে রাস্তার ধারে ঝোপঝাড়ের গায়ে। অল্প দূরে ছোট একটা খাদের মধ্যে সাইকেল আরোহীর দেখা মেলে। সাইকেলটা পড়ে আছে মাটিতে, পাশেই শুয়ে আছে লোকটা। চোখ দুটো খোলা। টর্চের আলো পড়ার পরেও সে চোখের মনি অনড়, নিশ্চল। লিওনার্ডই প্রথমে এগিয়ে যায় লোকটির দিকে। অনেকক্ষণ আগেই তো মারা গেছে দেখছি, তা বোতলটা গেল কোথায় বলো তো? অ্যালবার্ট চিন্তিত হয়ে পড়ে। চারপাশের জমির ওপর টর্চের আলো ফেলতে ফেলতে বলে, আশ্চর্য, বোতলটা উধাও। লোকটা মারা গেছে অথচ গায়ে এক ফোঁটা আঘাতের চিহ্ন নেই। কিন্তু লোকটাকে মারল কে? বলল লিওনার্ড। বুঝতে পারছি না। দেখো দেখো, দূরে ওই মাঠের ওপর দিয়ে কারা যেন ছুটে যাচ্ছে বলে মনে হচ্ছে না? লিওনার্ড আঙুল তুলে দেখায়। সত্যি তো। অ্যালবার্টও দেখতে পায়। ঠিক তক্ষুনি পিছন থেকে একটা চিড়বিড় শব্দ কানে আসে। অবাক হয়ে ওরা দেখে মৃত লোকটার শরীর থেকে আলোর আভা ফুটে বেরোচ্ছে। মাথার চুলগুলো খাড়া। চিড়বিড় আওয়াজটা আসছে ওখান থেকেই, পটকা ফাটলে যেমনটা শোনায় আর কি। কয়েক মুহূর্তের মধ্যে গোটা মৃতদেহটা ফেটে চৌচির হয়ে যায়। শরীরটা গুঁড়ো গুঁড়ো হয়ে হালকা ধুলোর মতন মিশিয়ে যায় বাতাসে। এ নিশ্চয়ই ওই শয়তানগুলো কীর্তি নতুন ধরনের কোনো অস্ত্র জোগাড় করেছে নিশ্চয়ই ওরা, উত্তেজিতভাবে বলে লিওনার্ড। অ্যালবার্টের দৃষ্টি উদাস। বলে, বোতলটা সম্পর্কে শুনেছিলাম। ওটা নাকি যাদের হাতেই গেছে তারা সবাই অল্প দিনের মধ্যে একেবারে উবে গেছে। গাড়ির দিকে এগোচ্ছিল অ্যালবার্ট। লিওনার্ড বলে, কি করতে চাইছো বলো তো? লোকগুলোকে ধরা দরকার। শান্ত গলায় জবাব দেয় অ্যালবার্ট। এই এবড়ো খেবড়ো মাঠের ওপর দিয়ে তুমি গাড়ি চালাবে? লিওনার্ডের চোখে বিস্ময়। যাকে, তুমি তোমার বোতলের পিছনে ছোট, আমি বাবা এখান থেকে এক পাও নড়ছি না। বেশ, আমি একাই যাচ্ছি। চকিতে গাড়িতে উঠে স্টার্ট দেয় অ্যালবার্ট। তুমি তুমি এখানেই দাঁড়াও, আমি বোতলটা নিয়ে ফিরে আসছি।
চারিদিকটা যেন বড় বেশি ঠান্ডা। গাড়ির ইঞ্জিনটা বন্ধ করতে গিয়ে অ্যালবার্টের হঠাৎই মনে হয় দূরে বালিয়াড়িতে তিনটে ছায়ামূর্তি একেবারে স্থির, নিশ্চল। অ্যালবার্ট চুপিসারে এগিয়ে চলে ছায়াগুলোর দিকে। এই লোকগুলো শুয়ে আছে পাশাপাশি। একটু দূরেই পড়ে আছে সেই বোতলটা। পা টিপে টিপে এগিয়ে গিয়ে বোতলটাকে হাতে নেয় অ্যালবার্ট। ঠিক তক্ষুনি এক বিকট আওয়াজ করে মৃতদেহ তিনটে ছিটকে যায় বাতাসে। তারপর সেই শরীরগুলো ধুলোর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিশতে থাকে, ঠিক যেমনটা অ্যালবার্ট দেখে এসেছে একটু আগেই। কোনো নতুন ধরনের অস্ত্র। লিওনার্ডের কথাগুলো ওর কানে বাজতে থাকে। না, নতুন কোনো অস্ত্র নয়। ওই বোতলটাই যে লোকগুলোর অকাল মৃত্যুর জন্য দায়ী তা বুঝতে আর কষ্ট হয় না অ্যালবার্টের। সঙ্গে সঙ্গে কতই না প্রশ্ন এসে ভিড় করতে থাকে মনের মধ্যে। তাহলে কি ওইসব অসুখী অতৃপ্ত মানুষগুলো মৃত্যুর আকাঙ্ক্ষায় দিন গুনছিল? গত হাজার হাজার বছর ধরে মানুষ কি শুধুমাত্র মৃত্যুর কামনায় এই বোতলের পিছনে ঘুরে বেরিয়েছে? তাহলে সব মানুষের মধ্যেই কি মৃত্যুর প্রতি একটা সুপ্ত আকর্ষণ থাকে? না, সবার নয়। অ্যালবার্ট বেশ বুঝতে পারে আসলে এই দুনিয়ায় আবার লিওনার্ড ক্রেগের মতো লোকও রয়েছে যারা কোনো কিছুতেই কখনো বিস্মিত হয় না, বিচলিত হয় না। অ্যালবার্ট বোতলটা ঝাঁকায়, পরম পরিতৃপ্তিতে ওটাকে চেপে ধরে বুকের মধ্যে। ওর মনে হয় এতদিনের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছে। জীবনে এই প্রথমবার সত্যিকারের সুখের সান্নিধ্য পায় ও। আর ঠিক তখনই ওর হাত থেকে বোতলটা গড়িয়ে পড়ে মাটিতে। ভোরের আলো আকাশে ফুটতেই রাস্তা থেকে মাঠে নেমে আসে লিওনার্ড। আশ্চর্য, সারা রাতের মধ্যেও ফিরে এলো না অ্যালবার্ট। বোতলটার জন্য শেষ পর্যন্ত লোকটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? খানিকটা এগোতেই মাঠের ওপর রোদের আলোয় বোতলটাকে চকচক করতে দেখে লিওনার্ড। এগিয়ে গিয়ে হাতে তুলে নিয়ে দেখে সুগন্ধি পানীয়তে আবার দিব্যি ভর্তি হয়ে আছে ওটা। অ্যালবার্ট, কোথায় তুমি? শিগগির এসো। অ্যালবার্ট, অ্যালবার্ট, অ্যালবার্ট! তারও স্বরে চেঁচাতে থাকে লিওনার্ড। অ্যালবার্ট, অ্যালবার্ট, অ্যালবার্ট! এই দেখো, তোমার প্রিয় বোতল পেয়ে গেছি আমি। অ্যালবার্ট! না, চারিদিকে অপার নিস্তব্ধতা। যতদূর দৃষ্টি যায় অ্যালবার্টের কোনো চিহ্ন নেই। সত্যি তো, কোথায় যে গেল হতচ্ছাড়াটা? পাথরের ওপর বসে দুপাশে পা ছড়িয়ে দেয় লিওনার্ড। কতক্ষণ এভাবে অপেক্ষা করতে হবে কে জানে। বলেই গলার মধ্যে বোতলটাকে আবার আগের মতো উপুর করে ধরে ও। একদিক থেকে দেখতে গেলে লিওনার্ড ব্লেসড, কারণ বলা হয় না ইগনোরেন্স ইজ ব্লেস। যা লিওনার্ডের ব্যাপারে অ্যালবার্ট বেশ বুঝতে পেরেছিল। এই দুনিয়ায় কোনো কিছুই লিওনার্ড ক্রেগের মতো মানুষকে বিস্মিত করে না, বিচলিত করে না। কিন্তু সেই কথা বুঝতে পারা লোক মানে অ্যালবার্ট, সে তো এখন মঙ্গল গ্রহের বাতাসে মিশে গিয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প দ্য ব্লু বটল। গল্প ভালো লাগলে অবশ্যই
আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।